আসসালামু আলাইকুম গাইজ, আশা করি তুমি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যানাদার ভিডিও। আমার বড় বাবা প্রতি বছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ আয়োজন করে। বড় বাবা সবাইকে তবরব খাওয়ানোর জন্য এখানে সবকিছু তৈরি করা হচ্ছিল। সব আঙ্কেলরা মিলে কাজ করতেছিল রান্না করার জন্য। আমার ছোট চাচ্ছি সকালবেলায় খাওয়ানোর জন্য সবার জন্য মাসকালার ডাল রান্না করছিল। এখানে কিছু আন্টি আদা বেটে দিচ্ছিল সামথিং রান্নার জন্য। এখানে মাংসটা কুচি কুচি করে কাটছিল। এখানে ওনার পেঁয়াজ কেটে বাবুর্চি আঙ্কেলের কাছে এখানে রেখে দিচ্ছিল। এখানে উনি পায়েস রান্নার জন্য পাতিলে দুধ ঢেলে এটা নাড়াচ্ছিল। অ্যাকচুয়ালি এটাকে ক্ষীর বলা হয় আমাদের গ্রামে। দুপুরে আমাদের খাওয়ার জন্য বড়মা রান্নাঘরে ঢুকে পড়লো। ফুপি সুন্দর করে কেটে বড়মাকে দিচ্ছিল এবং বড়মা রান্না করতেছিল। এখানে আমাদের ক্ষীর বানানো শেষ হয়ে গেল। ক্ষীরটা দেখে অনেক ইয়াম্মি লাগতেছিল, আমার দেখে অনেক ভালো লাগছে। দুপুরে আমরা শুক্রবারের জুম্মার নামাজের জন্য সব ভাইরা মিলে রেডি হয়ে গেলাম। বড় মারও রান্না শেষ হয়ে গেল। দাদা ভাই এখানে গোসল করতেছিল। দুপুরে আমাদের তুয়া বাবু চলে আসছিল ঢাকা থেকে দাদা ভাই এবং ঈদে মিলাদুন্নবী মিলাদের জন্য। এখানে অনেক কিছু কাটা হয়ে গেছিল এবং এক ডেক খিচুড়ি হয়ে গেছিল। এখানে আমাদের বাবুর্চি আঙ্কেল আমাকে বলতেছিল চা খাও বলতেছিল যে চা খেলে পুষ্টি হবে। আমি বললাম আপনারা কাজ করতেছেন, আপনারাই খান, আপনাদের পুষ্টি হওয়া জরুরি, কারণ আপনারা কাজ করতেছেন। এখানে যারা বাবুর্চি আঙ্কেলকে সাহায্য করতেছিল তাদেরও আমরা চা দিয়েছিলাম। বলেছিলাম না এক ডেক খিচুড়ি হয়ে গেছিল। আমাদের এক ডেক খিচুড়ি দেখতে অনেক সুন্দর লাগতেছিল, ইয়ামি লাগতেছিল। দাদা ভাই একজন সরকারি শিক্ষক ছিল, তার জন্য সে তার জমানো টাকা দিয়ে তার 3 নাতিকে চেন গিফট করেছিল, তুয়াকে, রায়ানকে এবং সামিয়াপুর বেবিকে। রায়ান একেবারে বসে পড়ছিল দাদা ভাইয়ের কাছে। রায়ান চেন দেখে অনেক খুশি হয়েছিল, সবার চেন দেখে অনেক খুশি হয়েছে। চেনগুলো অনেক সুন্দর ছিল। রায়ানকে চাচ্চি পরায় দিচ্ছিল, রায়ানকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল চেন পরায়। রায়ান সুন্দর মতো চেন পরতেছিল, কোনো ডিস্টার্ব করতেছিল না। ওর সত্যি অনেক ভালো লাগছে চেনটা। দাদা ভাই রায়ানকে হাত দিয়ে দিল, রায়ান দাদা ভাইকে সালাম করলো। তুয়া দাদুকে পাপ্পা দিয়ে দিল। আমাদের এখানে আরেকটা পাতিলে রান্না করা হচ্ছিল খিচুড়ি, আমি তাই দেখতে গিয়েছিলাম। এখানে বাবুর্চি আঙ্কেলরা অনেক কষ্ট করে রাঁধতেছিল, ওনাদের রান্না অনেক মজা। সবসময় ওনারা আমাদের কোনো মিলাদ হলে রান্না করতে চলে আসে কারণ ওনাদের রান্না অনেক মজা হয়, সবাই ওনাদের রান্না পছন্দ করে। এখানে খিচুড়ি বানানোর জন্য মশলা দিচ্ছিল, যা উপকরণ থাকে তাই খিচুড়ির মধ্যে দিচ্ছিল। হলুদ দিচ্ছিল, আরও অনেক সবজি ছিল। কোনো হলুদের কারণে খিচুড়ি হলুদ হবে এর জন্য। এখানে আন্টি টমেটো দিচ্ছিল যাতে খেতে আরও সুস্বাদু হয়। অনেক টমেটো দিয়ে গেল। এখানে খিচুড়ির ডাল দিয়ে দিল বা মুসুরির ডাল দিয়ে দিল খিচুড়ি, তার মাধ্যমে খিচুড়ি হয়। এখানে মাংস হয়ে গেছিল। তারপর আমাদের শুরু হয়ে গেল মিলাদ। তারপর আমি বাইরে চলে গেলাম দেখতে। বাহিরটা অনেক সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমার অনেক ভালো লাগছে। এখানে রেড, তারপরে ছিল গ্রিন, হোয়াইট সাজিয়ে রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছে ভিউটা।
বাস্তবে আরও অনেক সুন্দর ছিল। তারপরে মিলাদ শেষে সবাইকে আমরা খাবার দিচ্ছিলাম। উপরে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল দেখে কিছু মানুষ এখানে বসেছিল। আবহাওয়া মোটামুটি খারাপ ছিল। তারপরে বৃষ্টি একটু কমার পর সবাই বাইরে চেয়ারে বসে খাচ্ছিল। তাও হালকা নিচে কাদা ছিল দেখে আমরা চেয়ার দিয়ে দিয়েছিলাম। তাও হালকা একটু বৃষ্টি নামতেছিল। 300 মানুষ আসছিল, তাদের আমরা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ। অনেকে আসতে পারে না আবহাওয়া খারাপের জন্য। তো গাইস, যারা আমাকে স্টার সেন্ড করেছো তাদের ধন্যবাদ। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো, আমাকে এভাবে সাপোর্ট করবা। তো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।